কয় এটা কিতা ওয়াজ মূল্যায়িত দোয়া হবে, দোয়া তো কবুল হয়। বেজালটা ড্রাইভারও না, বেজালটা প্যাসেঞ্জার সারা বেরো কইতাম দেখিলা। ওই যে প্যাসেঞ্জারে জুম্মা পড়িব, ও গতদিন গিয়া শ্রেয়া ঘোষণে 2 কোটি টাকা দিয়ে আসলো, ওগুলো তো হি দিচ্ছে না মাথা দেখছে না, নেই দেখি আইছে, দেখতো করে কোনো মাত মানছে না, তাও লুকাই লুকাই গেছে, সেও সামনে গেছে। 15,000 টাকা এক একটা টিকিট বিকিছে, কই না বুঝবিল্লা। আর ও মসজিদের এক কোনা খালি আবো গরো বইয়া কই হুনমুত হই বেটি, গড় তাকিন হুনাজার, গড় তাকিন হুনাজার, তোরা বাদে ফুলার মশা তার তুতাত ফোন বা তুই না বলে না। ইনো আসার যত বিল বইমু এতে কাপড় নিয়তে বলাম জুয়ে জুয়ে হোক জুয়ে, কারণ বইলে এতে কাপড় নিয়ত করলে যত বিল বইবা তত বিল ফিরিস্তায় মাঘ বিরতর দোয়া করবা, বুঝা জানলে। আসলে আমার খাম তো উবাইয়া না, বইয়া কৌশল এই এন জানা আছে, আমার খামটা হইল উবাইয়া। আমি বইয়া ওয়াজ করলে বেদব মুখে দেখা যায়, আমি দফা এমনি উঠাইলে বেড়াও না। আর উবাইয়া ওয়াজ করে আরক মাত নবীর এক সুন্নত, সুবহানাল্লাহ কই খার সুন্নত নবীর, নবীজির প্রত্যেকটা খুতবা মুবারক সারা উবাইয়া। শাহ সুফি মুজাহিদে মিল্লত আল্লামা নুরুন নবী খান সাহেব কিবলা নাম উঞ্চুন নেই। আমি অদম তানোর খাদিম এবং বাগনি করে নাতি, আমরা খানদানও উবাইয়া মাথা আর সিদলাইয়া মাথা, ডাইরেক্ট মাথা কিলা ডাইরেক্ট। তোমার উপরে ফোড়েননি, তোমার বিপক্ষে ফোড়েননি, এটা ভাই আমরা চাই না। আমরা চাই কোরআন আর হাদিসের পক্ষে। সুবহানাল্লাহ। ইনো আমি ওয়াজ করিয়া যাই, মুখেও নারাজ হইবে উবাইনি মসজিদের ভিতরে করে হাত তুলো, নারাজ হইতাম না, খারা খারা হাত তুলো। একজন তো এর বাদে যদি কোনো মাতো কোনো পয়েন্টও নারাজ হইন আল্লাহ ধরিয়ে, আমি কিন্তু কাউরে গালি দিব না, আর খাওয়ার বিপক্ষে কথা হইবে না। যে কথার কারণে আপনার মহল্লাত অসুবিধা লাগি দেয়, যে কথার কারণে আপনার চলাচলা পরস্পর ঝগড়া লাগি দেয়, ইজাত কথা আমি হইতাম না। কিন্তু আমি যখন কইব হক কইব, এমন এক সাবজেক্ট দিছুন, আলিম উলামার মর্যাদা ও ইমামদের মর্যাদা, ইগো কিন্তু বড় হক হওয়া লাগবে ওখানে। কারণ মসজিদ হামার ইমাম সাহেব দোয়া কতরা দোয়া কবুল না, সিল্লাইয়া কয় এটা কিতা ওয়াজ মূল্যায়িত দোয়া হবে, দোয়া তো কবুল হয়। বেজালটা ড্রাইভারও না, বেজালটা প্যাসেঞ্জার সারা বেরো না পড়তো না। গড় তাকিন সব জিনিস হয় না। যেদিন ফুটবলের ফাইনাল হয়েছিল খসুদরম, ইমামরে খানাখানি তো কইছে ও থামাইলে না, মতলব জলদি ফড়িলে হইয়াও যাইত। টিকেট আগে লইয়া চেয়ার জুড়িয়া আমার ভাই বইয়া ফুটবল খেলা দেখছে না? হ্যাঁ, অপারেটর ভাই গুছা করো না, তো তুলি দেও না। সাল্লাল্লাহ ওয়াজ হইতো শেষ হইতো, খবর পাইছে। এটা আপনার আর মর্জি, আমার না। দুস্থ বুজুর্গ ওয়াজ হইব, খাইল খইবা না মেসাবে যতক্ষণ মাতিছে ডুংডিবারের মুফতি মাত তো হাসারে, যদিও টান টুন দে না। আমার কাছে এক নাই জিনিস নাই টান টুন, ইটা আমি অরিজিনাল পারি না, আর ইটার বিপক্ষে আমি না, পক্ষে আছে আমার নাই করে আরেকজনের শুনতাম নাম্বা বালা গলার সুর আল্লাহর নিয়ামত। কিন্তু ইটারে আমরা ব্যবহার করি অবৈধভাবে, যাইন ফায়দা লই তাই লই অবৈধ হইতাম না। যাইন কইন এনর গলার সুর উনতে মজা লাগে, কোরআন হাদিসের আর দার গন পাইছেন, হি তো সুর উনের। এক বেঠায় আমারে নিজে কইল বিলে শুনো অমুক সাহেবর দোয়া শুনতে খুব মজা লাগে। হাকিকত নবীজি কইছেন মজার দোয়ার দ্বারস্থ হইল না, যে দোয়া খান্দাইতে পারে ও দোয়ার দ্বারস্থ হইল। অনেক মেসাবে দোয়া করে রব্বুল আলামিন হইলা টান দিন না খোল্লা দাঁড়ায়, শুনতে মজা লাগে। খেত করে হেনস্তানের আর আরামুল্লাহ হি কান্দেন না, মানে কান্দিত হি কান্দেন না। কয় এটা ট্রেনিং, আমার কয়টা আমরা ট্রেনিং আছে। আমার কিছু উলামা একরামে বুদ্ধি দেন, তোরা মিথ্যা মাতিও ফিল্ড হয়ে যাও। আমি কইছি হুনাইর ফুটবলের ফিল্ড হইতো, ফিল্ড তো আল্লাহর নবীরা তো মদিনার নবীর কাছে ফিল্ড বা মদিনার নবীর পক্ষে হক মাতিলে ফিল্ড এমনি হইব।
সাহেবরে আমি চিনি না, আপনারা চিনি নি? জি না। তানোর বহুত তুরা আগর আমি, হ্যাঁ বাক্কা আগর শুনছি আল্লাহর বন্দা একজন বালা এক ফিরর গেছে বয়ান, আব্দুল জলিল নিজামী সাহেব, বিস্কুটি সাহেবর তরিকাত, বিস্কুটি সাহেবর তরিকাত। বিস্কুটি যেদিন দুনিয়ায় তিন সাড়ে ইসলাম এদিন বাজান দানে হুজা দিয়া কিতা কইল, দানোর নাম কিতা হিজা দিয়া বারোইয়া চাউল ধরিলাই এই সময় দান কেমন উবার থাকে না। এদিন সাপ দুনিয়ায় গেছুন, ও সময় দুনিয়ায় ছাড়িয়া গেছুন, সারা দান মানে বন্ধ বিটাই লিছুন, তান জনজাত চুরি কইতা করি হুতাই লিছুন। তো রাইট বিয়ালে আল্লাহ এমন বাঁচা জানছে রে বাবা, সারা দান হয়ে গেছে। ও এনার নাম বিস্কুটি সাহেব, বুঝা গেছেন? ও বেটার মুরিদ তাই, ও বেটার সিলসিলার মুরিদ, তানোর মুরিদ নাই, তানোর সিলসিলার মুরিদ। যাই হোক, আমি এমন কিছু মারতাম চাই না, আমিও চাই আর সময় কমিলে বলা, কারণ ডেইলি 2টা 3টা লাঞ্চও বেদনা, অর্থাৎ বেদনা অর্থাৎ বেদনা ফিটিত বেদনা, 2টা 3টা করে করা অসম্ভব হয়, 2টা করে কমিলে বালা। মনে মনে করায় মাল তো ভিতরে কথা নাম বালা জিনিস। সাবন দি যদি খাফড় খেও দোয় লগে হাত দোয়া না মতন না, সোয়াব আর ফেট ফেটা খানি হইতো, সবাই ঠিক হইতো। আমরা দোয়াই আল্লাহর খালি খানি গুনতা আছে, সোয়াবর বয়স হবে নাই। মাতিলে মাতিবাই খানি খাইবার 10-7টা সুন্নত আছে, অনেকে জানে, জানিয়েও আদায় করে না। যেমনে পাইল কলি কলি আলু আর বাম্পার ঘুষ গড় আগুন লাগি দেখ না হিতার খাইব, কিন্তু খাওয়ার 7টা সুন্নত আদায় করলে 7 রাত করে তাহাজ্জুদের সওয়াব আছে। আমরা নবী ফরমাইতে কম মাতিব যে আলিম উলামা, আলিম উলামার কথা লুকমান হাকিম তাইন একজন অলি নবী, তাহলে ইখতিলাফ আছে। বেশি কৌল অলি, আর পয়েন্টে গেলে তাই নবী, 2টা তানে মানা যায়, ঠিক আছে? 2টা মানা যায়। তাইন তান ফুয়ারে কইছো না বাবা, দুনিয়ায় আর আখিরাত যদি উজ্জ্বল করতে চাও তে উলামায়ে কেরামের মজলিস হই। ও বাবা, এমন কথা বলিও তুমি যে কথার কারণে মানুষ ব্যস্ত দয়না বন্ধ করতে পারে। তার ফুয়ারে আদেশ দিছেন, আমরার ফুয়ারে ওটা আদেশ দিছেন না, জেসা হান্তির মাহালান তো ডাক্স মিশিয়ে বলে ভালো লাগে, টনিক টনিক হারাম আনলো নি, হারাম আনলো নি, হালাল নেই কি আলো না, বেট নেনা খর মাইদো হবাড়ির তেন গোয়ালিছে গড়ায় 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 হুনারে নি তোরা তারে, বেটিয়ে টানিয়া কোন গড়ায় গড়ায় হুনারে নি তোর হতারে। ও বেটিয়ে কইতে আসলে না খার গরর গুয়া ইঞ্চত নিয়া দে আমার বইনে, তাই নয় ও গর আমা ও নেনা তোরা বাদে চুরি করতো না কৌশল। হ্যাঁ, মেইন মাপ নিজের আওলাদরে বালা হুকুম দিও, লাভ হইব। কারণ নবীজি কইতরা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার হক পানেওয়ালা যদি হন, রিসালতর হক চালানেওয়ালা যদি হন, একমাত্র হক্কানি উলামা ইকরাম। আমরা নবী ফরমান কোন আলিমান আলিম বনো, ইয়া রাসূলুল্লাহ ফারসি না, আও মুতাআল্লিমান মুতাআল্লিম হই যাও রে বা ফারসি না। নবী ফরমান আও মুহিব্বান, তোমরা আলিম হলর সম্মানী, আলিম হলর মহব্বতের মানুষ বনি যাও, হাসরের দিন পার হয়ে যাবে। বুঝা জানলে হাসরের দিন পার হয়ে যাবে যদি সম্মানী আলিম বনি যাও, সম্মানী আলিমর বন্ধু বনি যাও। অনেক মানুষ আছেন মারা গেছে আলিমর দুশ্মন আছে না মিশা, অনেক মানুষ আছে ইমাম সাহেবরে খান্দাইয়ে বিদায় দিয়েছিল মানুষ আইনি। আমার গাঁত আছেন, আপনারা গাঁত রইতে না পারেন, কিন্তু বাবা এক জায়গার থেকে পাওয়ার লইয়া ইমাম আইছে, এই জায়গার নাম মিম্বর, ই যে মিম্বর খান থেকে নাইছে মদিনার নবী পাওয়ার দিছেন। সুবহানাল্লাহ, কোন বেটার হক নাই। আইস তাকিন পরিবারও আহালো শান্তি খাইবা, তোমার তান গাঁর মহিলার সব পর্দাশীল হয়ে যাইবা, ইমাম সাহেবরে টাইট করিল, ইমাম সাহেবরে ও টাইট করতে আপনি খুতবা দেউকা ওয়াজ করুকা, আপনার উপরে কোনো অ্যাকশন আইতো না। আমি যখন ওয়াজ করছি আমার এই হওয়া হয়েছে ইমাম মিম্বরও, আমি 4 মাস ইমাম আসলাম, কয় মাস? 4 মাস। আপনি বাগাবাগির বিয়া এগুনটা হইব বুঝলেন, অনেক মুরব্বী আইন তারার ফুড়ি বাগিয়ে গেছে।
তফসিরও করবো, আমি তফসির করতাম মাসো 4 দিন। সোশ্যাল মিডিয়াও ছিল, আইতে আইতে আস্থা অর্থ এলাকার মসজিদ ফার্স্ট মসজিদের মানুষ আস্থা মসজিদ পড়ে যায় বলা মানুষ রেডি করলাম। বাদর পয়েন্ট আইছে তুমি কোনো ডাক্স ব্যাপারে কিছু কইতে পারতাম বাদে উনা যায় অনেক জায়গা বোঝা যায় প্রেসিডেন্টের ফুয়ার ডাক্স বেছে বলো আসলে কিনা? হ্যাঁ, মুতল্লির ফুয়া ডাক্স বেছে মাথা খারাপ পাইলিত না আবার আবার সবাই এক শুরু খারাপ পাইত না মুতল্লির ফুয়া ডাক্স বেছে মসজিদের ইমাম রে কাউন্টার দেওয়া হয়। আমরার গাঁও চলতো ইমাম সাহেব যদি কইতা ই বেটা মধুরি তান গড় যাইতাম না, দাওয়াত খাইতাম না, আর গাঁয়ে যদি কইতা ঠিক আছে আমরা ইমাম হৌসান সমাজের অশান্তি হইল না। হ্যাঁ, তুমি করে আমার গাল খেলত এড়াই এড়াই এখন গাল চলত তুমি হওয়ার বাবা ওটা মিলিয়ে চলা লাগে, বাবা মিলিয়ে চলা লাগে। এক প্লেটও পায়খানা আর এক প্লেটও গরুর গোস কেউ মানবে? মানবে? হ্যাঁ, মানতো না, খেয়েও মানতো না। তাই আমরা মানবো কিনা? তুমি তাই না, প্রত্যেক যারা জনসাধারণ আছেন আজ ওলা হাল্লা তো হইছে বেটা ছেলে মুরব্বী তান ফুয়ারে মাদ্রাসাত পড়াই না ডরাইয়া পাইছ কইন এক ইমামর বেতন 6000 ফুয়াই গিয়ে খাইব কিনা? মার ঠিক কইছ। অগুর দাম বে 9000 টাকা, যে গুফিন দিছি অগুর দাম 9000 বানানিত যায়। ওখান আইনুল হক সাহেবরে জিগাই কত দিল ইসলা তাই না আমারে হাদিয়া দিছুন সুবহানাল্লাহ। আমি পিন্দি আসলে খালা ফাগড়ি খালা এগুলো ডেঞ্জার, খালা ফাগড়ি ডেঞ্জার। আমি অন্যার বিরোধিতা বেশি করি, এর জন্য আমি খালা ফাগড়ি বেশি দিই। আইয়া ভাইছেন না আপনারা খালা আখতা বদলিছে যাইন হাদিয়া দেন, হাদিয়া রাখা জরুরি। ইমাম সাহেবের বেতন যদি ম্যাক্সিমাম 10,000 15,000 রইতো গড়ে গড়ে আলিম বানাইল না, ঠিক কিনা বলো? আমরা মূল আদমের জমানাত আসলো 6,000 আবার হইছে বেশ মাতিলে কয় আপনি উফরি পাইতরা। উফরি কিতা? উফরি তো বুথ, উফরি তো বুথ। মায়া তো আলিমর লগে লাগাই না, আলিমর সম্পর্কিত মানুষ বলি না। হ্যাঁ, আপনার ফুড়িও মানে না। বালা দামানে কুবাইলে দিকে ওটি মোল্লা বেটা এক বেটা পাইছি মুলবি বেটা হাফিজ না, মোল্লা না, মোল্লা না চুকরি কইব মোল্লা না। টাইট টাইট ফ্যান্টালা হইতো যে উবাইয়া সড়ক মুঠি তো চেন দেখাইয়া। হ্যাঁ, জেগে মুতার প্রস্রাবর তরিকা জানে না। হ্যাঁ, জেগে সিনেমা দেখি আইয়া, জেগে শ্রেয়া ঘোষরে দেখি আইয়া কইব আমার বউ ইলা রাখো নাউজুবিল্লাহ হাসানা মিশা গরম আইয়া কইব ইগু কিতা দিল ইগু দেখি রে মই কি করি এই কি করি ইগু এক কলে কেন রে? অগুর ভিতরে যদি বাবা কোরআনের অ্যাকশন হইতো, তুমি যদি বালা মেরে বালা এক আলিম যদি আমার বইনে স্বামী গ্রহণ করি লইতো হাসরের দিন নিশ্চিন্তারে সুবহানাল্লাহ বলো। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ সালাসা, হাসরের দিন 3 গুণ মানুষ সুপারিশ করবা। নাম্বার 1 আল আম্বিয়া, নবী হলে করবা, করগে নবী হলে সবাই বলুন করগে নবী হলে। নাম্বার 2 সুম্মা শুহাদা, শহীদ হলে করবা। খারাপ শহীদ হলে যারা ইসলামের স্বার্থ লাগিন জান দিয়েছে, রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তবুও বিবি মানছে না, বাচ্চা মানছে না। এক এক সাহাবীর বিবি হলে আঞ্জা করে ধরিয়া হাতও ধরিয়া কইলা বিবি দাও স্বামী একটু দাও, আমি তোমাকে পরিচয় করে নেই, আজকে বিবাহ হয়েছে। উনি বললেন না, আমার নবী ডাক দিয়েছেন সুবহানাল্লাহ মারহাবা বলো। আমার নবী ডাক দিয়েছেন আমাকে, নবীর ডাকের উপরে জমিন কোনো বেটার ডাক বড় হয় না। বিবি গো কত বিবি পাইব, হাজার হাজার হুর পাইব, আজকে নবীর ডাক পাইতাম ওইগুলো শহীদ। বুঝে গেছে? ইসলামের স্বার্থ, কোরআনের স্বার্থ, ইসলামের স্বার্থ একটি আওলাদ দিল না, আলিম বানালো না, একটি আলিম বানালো না, কবরিস্তানে রাখতো হয়। তোমার বাপ মারা গেলে তুমি নিজামে আইনুল হক নিজামের যাত্রা হইয়া আপনার আব্বা মরছো না আইতে না, আবার 12 দিন প্রেসিডেন্ট করে লাগাই দিব। তোমার মোল্লা আইলো না, মেসাবো না তো বদলে দিব বাসা। মোল্লা আইলো না, আমি বেতন দিয়েন না, টিফিন খাওয়াইয়েন না, খাওয়ার ডে হিরে আইলো না। আমার বাপ মরছুন
আপনার বাপ মরছুন ইমাম সাহেব দেওয়া ফরজ নাই, ওয়াজিব নাই, জনজাত যাওয়া হইল সুন্নত। সুবহানাল্লাহ। হক হক সুন্নতের মধ্যে একটা হক হইল হকুল মুসলিমে আলাল মুসলিম খামসা, কোনা কেন খামস, কোনা কেন সিত্তা, ছয়টা হয়েছে। যাও ইবাজু মাত্র বাদ দিলাম। আপনার মেয়ের সম্পর্কিত যদি কুটুমালা লাগাইতে চাও, বালা হক্কানি রব্বানি আলী বকলের লগে সম্পর্ক লাগাও। হাসরের দিন হল হরি সারা বন্ধা ব্যস্ত যেত না। আস্তে সুবহানাল্লাহ হইলে হর হরি সারা ব্যস্ত যাইত নাই। আমরা বাবা কই না দামান তুকাইতে সময় কই মাত বুঝে দাম দামান তুকাইতে কই একটু দামান তুকাইবা আর কি বিলে কিলা চাকরি আর হইতো চাকরি বাদে জিগাইব উফরি আছে কিতা আছে নি উফরি উফরি মানে বুট, উফরি মানে বুট, গুস গুস তুকার গুসের পয়সা। দামান তুকাইতে চাকরি আর হইতো, সুন্দর হইতো, খানদান ভালো হইতো, ইবাদু ঠিক আছে। ই বেটাই কই না তুকাইতে কই হুজুর এগো কই না তুকাইবা বিলে কিলা সুগরি গু সুন্দর হইতো, মালদার হইতো, মাল পাইতো, ইয়াম্মা বাইক পাইতো, সুঙ্গার মশা খাইতো করে মাইর করতো, সিফিটা সুঙ্গা ইটা লইয়া টাটা পড়ছে। গরিব মারার এক সিস্টেম। সুঙ্গার ফিটা দেখিলা জানো নয়া বিয়ে গেলে চাউলের কাঠ ইজারা দিয়া আছে না আখান্তি দিত দিকে দিত কান্তে আর দিবার মতো আছেন। তুমি যেটা কুসা দেরা ই বেটি রে শুনাই ব্লক ফারিলে রে কুসাইয়া হ্যাঁ হরি এমন গাদ্দা হরি সোনরকু গাদ্দা খুইয়ার গালিলে গালকু আমার এই গাঁর মানুষে দিও না বাদ বাড়ি দিয়ে খাইব। আমি বাম্পার মাছ নিছি খাইল বুঝছেন নি 350 টাকা দিয়ে 1 কেজি নিছি আলহামদুলিল্লাহ তা না খাইব দিও না বাদ ওইলিয়ার বাদে কইলিয়ার হরিয়া কইব আমার খবর বুঝছত নি ও দিছে নি অগর বেটি রে অত বেড়া দোষে ও সুগ্রি খান দিয়ে কইছে আব্বা তারা কুসাকুচি মাতিত্রা দিতাই না নি বসা ও আল্লাহর বন্দা বাবা ডাইরেক্ট বিপদ পড়ছে দিছে। ও যদি আলিমুর লগে তোমার বিবি ফুডের বিয়ে হইতো রে ই কথা কইল না আল্লাহর বন্দা সুবহানাল্লাহ বলো। ই বেটায় কইল না আমি হোর বাড়িতে কিন এক গেছা স্যান্ডেলের ফিতার এক টুমা সুঙ্গা খাওয়া যেমন শুয়োরের ঘুষ খাওয়া কই নাউজুবিল্লাহ বুঝ পাইছুন নবীজি না গোত্রা হয়তো হারাম ডাইরেক্ট হারাম আমরা যাতাইয়া খাই এরে কোনটা দিতা না নেই আমরা একটা ইজ্জত আছে হি ইজ্জত আলা রে ইজ্জত কথা দিয়ে ইজ্জত নেই আরো গরিব মারিয়া ইজ্জত নেই হোক হ্যাঁ এইন পাল্লা এইন ফারবা দিতা সবে ফারবা কিন্তু ফারতা না মাত বুঝছি আমি মাত বুঝে যায় না মাত না সবে ফারবা দিতা খৌসান আমি যে কোনো মসজিদও নাই মাদ্রাসাও নাই কোনটা নাই ওয়াজ করি আমার বইন্ডে আমি 10,000 টাকা দিয়ে সঙ্গাইতে পারবো মাতকা পরিবারও আমার মানুষ 9 জন আমার পরিবার কয়জন 9 জন আমার বউ না একজন মারা গেছুন ফিটা ফেটি 3 গো বাচ্চা থইয়া হও পরিবার আমি টানো সুবহানাল্লাহ বল এই পরিবার টানা লাগবো জান্নাতওয়ালারে আল্লাহ আগে ধরবো কারণ যুজগত মানুষ অ্যাক্টিভ হবো যুজগত অ্যাক্টিভ 1 নম্বর কারণে ফাওয়াইলুল মুসাল্লিন আর ওইতে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিন রে যারা খালি দেনা গরিব রে যারা খালি দেনা এরপরে দিলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকুম ফি সাকর ও নাম লাকু নুতিমুল মিসকিন আমরা মিসকিন রে খালি দিতাম না ওটা লাগি তো জগাইছে ওটা ওয়াজে খাবাই বলে গরে এতিম বাচ্চা নি ওয়াজ তাইলে মাতো না জি না আমি মাত ফাতারে কাটিয়ে নিতাম না জায়গাত লই আইব আমার টার্গেট হইল অর্থ এলাকায় আলিম বানা লাগবে তুমি যে সংগঠনে থাকো তোমার সংগঠন বাঁচাইতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক মানুষ আমরা আহলে সুন্নাত হাসান আবি স্যার বাঁচাইতে হইলে আমরা আলিম লাগবো বাবা কোরআন মিটাইতে করি বেঠায় তার জান খবজ দিয়ে আছে মসজিদ বাঙ্গাইতে করি বেঠায় তার জান মাল বিক্রি করিয়ে আসছে মানুষ 1000 জায়গা 1 লাখ মানুষ এস্টাবার হইয়া আসছে হাসান আবি স্যার কিতা মাইছি বুঝো এরেস্ট হইলে আমি আপনারা ডরাইব না বেটার টার্গেট হইল মুসলমানের কোরআন যখন বন্ধ করিলে মুসলমানের আর পাওয়ার দেখাইতে পারত না তোমরা কোরআন বাঁচাইবার
একমাত্র যে হাতিয়ার, সেই হাতিয়ারকে মনে করি দুশ্মন। তেম হাতিয়ারকে আমরা সম্মান দিতে ভয় করি, ইজ্জত দিতে ভয় করি। ওর নাম হচ্ছে উলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। ওর নাম হচ্ছে উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, রব্বানি হক্কানি উলামায়ে কেরাম। আজ কোরআন যদি কেউ আক্রমণ করে জ্বালিয়ে দেয়, যদি জ্বালাইলে সারা কোরআন রে বানাইবার আতিয়ার লাগে কিনা বলো? এই আতিয়ার হচ্ছে হুফাজে কেরাম, হাফিজ হল, লেখনাওয়ালা, মৌলবী হল, মৌলানা হল। ইটা আতিয়ার আমরা ধ্বংস করে গলাই দিয়ার। এক এক ইমামের উপরে অপরিমাণ নির্যাতন, এক এক ইমামে ওলা বিচার দিছেন হুজুর, আমারে কইছেন ইনতে কিন দাসনাতে ফিট ফাটাই গেলি দিন, কই নাউজুবিল্লাহ। কইছে কোন বেটায় কইছে আমারে না? আমি গিয়া দেখছি আস্তা মসজিদ খালি একটু ঘর মান নাই। যেমনি হচ্ছে মুফতি আর গোলাম শাহ আলম, একটা মান নাই। আমার বড় ভাই পর্দার অতিথি সাহেব আইসা, আলিমউদ্দিন সাহেব, আলী আহমদ ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর সম্বন্ধ বলে। কারণ তুমি মারা গেলে তোমার জনতা মই কম, আমারও বলা। হ্যাঁ, মেহমান আইসন আমার অর্থ এলাকার, তাই কিন্তু এলাকাটা আমার নাম। হ্যাঁ, তাই বাক্কা দূরে তিরাইছ, কারো করিমগঞ্জ বাঁশবাড়ি বাক্কা দূরে। তে দুস্থ বুজুর্গ ইমাম অখলরে মায়া করিও, সোনার নবীজিরে মায়া করো, এই বকুন সুবহানাল্লাহ। ইমাম অখলরে বেজ্জত যদি করিলাম বাবা, তুমি বেজ্জত হইবা। ইমামের উপরে চাপ, ইমামের উপরে আমরা জর্জে। আমি ওখানে কইছিলাম, তুমি ইমাম বানাও, আলিম বানাও, সমাজ উন্নত হইব। গড়ে গড়ে এক একটা ট্রান্সফরমার তৈরি রইব বাবা, সমাজও মজা লাগবো, সমাজ উন্নত হইব, সুশিক্ষায় শিক্ষিত হইব যদি এলাকাত আলিম বেশ হয়ে যায়। কিন্তু আমরা এলাকার মধ্যে একটা জিনিস মাল্টিভিটামিন হোক, এর নাম হচ্ছে উলামায়ে কেরাম। কি বলো সবে? আপনারা অন্য ভাই মন নেই আমরার অর্থ এলাকার এখান নিয়ত করকা আমরার মসজিদর জাইন রাখি, তাই না আমরার ছাত্র ভবিষ্যৎ হইল। ওই দিন আমরা এন্ডে হরাই, এন্ডে আনি, এন্ডে হেরেদি কোটি কোটি বাচ্চা তো লাইফ নষ্ট হয়ে যায়। আমরার কাছে ও হাই না, ও হাই, ও গুরু হাই না, ও হাই রাইট হইতে এগুতাও নাই। বাদে দেখো মসজিদ খালি, আজ ইমামও নাই, হোম এসবরে 500 টাকা দিয়ে বাড়া আনের। আর্মির ট্রেনিং, বিএসএফ ট্রেনিং থেকে আরো বাদ, ইমামতির ট্রেনিং। হিগে কয় গলা বালা না, হিগে কয় থলা বালা না, হিগে কয় তাইন বাট্টি, হিগে কয় তাইন সুন্দর নাই, হিগে কয় না বা দোয়া মজা লাগছে না। ইটা কিতাবা কিরাত শুদ্ধ হইতো, মুসলাম সাইল জানতো, মানুষকে মুত্তাকিন হইতো, বিয়াতি ওয়া মুস্তাহাব। আমরা কই নাই আবিতি কিতা করতে বিয়া দিতে করিনি। হ্যাঁ, মুস্তাহাব শুধু। গতিকে একটা মুস্তাহাবর কারণে একটা মসজিদরে নষ্ট করবা না। আর ইমাম সাহেব রে আজাদ করে দেখা বিলে আপনার হক মাতক্কা, কোরআনের পক্ষে মাতক্কা, আমরা আপনার করে আছি। আমরা যদি কই না আমরা সবরে লইয়া চলতাম, ওই তো নাই। ইমাম বুখারী ফরমান, একজন মানুষ গুনায় কবিরা অবস্থায় যদি জমাত খারাপ হয়ে যায়, এর জমাত কবুল হইত না। ইগে মদ হইয়া আইছে গতরাত, জিনা করিয়া আইছে গতরাত, ওকে এগুলো বিচার নাই। সাধারণ ইমামের উপরে অ্যাকশন হয়ে যায়। জুয়ের খানো আসলে, আসর খানো আসলে, এরে আপনিও তো ইলিম নামাজ পড়া নেই, কেন ফরজ নাম, এটা তো নিজেও শিখতে। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। মুসলমান নর নারীর উপরে আমার আল্লাহ, আমার নবী কইতরা ফরজে আইন হইল ইলমে দ্বীন হাসিল করা। সুবহানাল্লাহ। আমরা এটা জ্ঞান লোয়াত নাই বা ইমাম মাফাত লাগি দেই মুল্লা, খারাপ পাইতে নেই মানতে। হ্যাঁ, দুস্থ বুজুর্গ আমরা বেশ বেশ করিয়া তিলাওয়াত করতাম। আমি এক আয়াত পড়েছি, উতলু মা উখিয়া ইলাইকা মিনাল কিতাব। বুঝছেন? ও নবী, আপনারে যে কিতাব দিছি ওয়াহি হিসাবে, ওটারে আপনি তিলাওয়াত করুক, আর আপনার উম্মতরে তিলাওয়াতর হুকুম দেখা, খেতাব করুক। আমরা তিলাওয়াত সবে জানেনি বা জানি, সব জিনিস কুল হুয়াল্লাহ শরীফ জানি না, আমরা সবে কেউ জানি না, জানি।
প্রত্যেক নামাজের পরে 11 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িবা। নবীজিয়ে মেরাজও গিয়া দেখুন একজন ব্যক্তি শাল উড়িয়া ওলা বই রইছুন, চাদর উড়িয়া। জিবরিলে কইছুন এনে চিননি, তাই নকইন ফির দেখি আর আমার আবুজর গেফারি লাগান সুবহানাল্লাহ কইলা আপনার এন আবুজর গেফারি এন্ডে আমার আল্লাহও চিনন হোক সুবহানাল্লাহ। বিলে কিলা জিবরিল বিলে আবুজর গেফারি কইন ফি সিগারি আলা নফসি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজরে ছোট মনে করতাম আর বেশ বেশ করে সূরা ইখলাস তিলাওয়াত করতাম। আমার আল্লাহর ওই দুই জিনিস ভালো লাগিছে। ও মাই ইখলাস তিলাওয়াত তো নাই, এটা তো ইকিছিও না। আর নিজে নিজের তকব্বুরি বড় গাউত আমার মাত বিকিত কইয়া ইমাম 2 টুমা ফাড়িয়া মোয়াল্লা 2 টুমা না, সবে মিলিয়া সাবিরু আর রাবিতু, ধৈর্য ধারণ করো আর সম্পর্ক স্থাপন করি চলো, আমার আল্লাহ মায়া করে লইবা। দোস্ত বুজুর্গ আরোগ্য আয়াত পড়িলাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যদি আমার আল্লাহরে খেও ডরাইয়া তখন একমাত্র আলিম হলে ডরেন। সুবহানাল্লাহ। আলিম হলে একদিন উঠলেনি কোনো আলিম ডাকছো ধরা খাইছে মাতো মদ খাবার দেখলেনি বেজ্জতি বেঠি আইছে নাচ দেখাত কোনো আলিম দেখলো নি না। আমরা যারে ভালোবাসতাম তারে ভালোবাসি না, সাধারণ মানুষের ভালোবাসি। গতিকে আলিম হলরে আমরা ভালোবাসবো। আর এই নবীজে কইতে আকরিমুল উলামা, উলামা হলরে সম্মান দিও। কেনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হল হইলা নবীর ওয়ারিস। এরার লগে মায়া মোহাব্বত রাখিও, কবর হাসর তোমার সুখের জিন্দগি হয়ে যাইব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই নিয়ে আমার বক্তব্য ওয়াজ নসিহত বয়ান।